নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি বিজনেস আইডিয়া আলোচনা করব, যে বিজনেসে আপনারা মাত্র দিনে 2 ঘন্টা সময় দিয়ে সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। খুবই ভালো একটি বিজনেস, ইউনিক একটি বিজনেস। এটি ব্যাংকিং সেক্টরের একটি বিজনেস। আপনারা সকলেই মোটামুটি এটিএম দেখে থাকবেন। তো আপনারাও নিজেরা এই এটিএম বসে এবং মাত্র 2 ঘন্টা সময় প্রত্যেকদিন দিয়ে কিন্তু এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। তো কি এই বিজনেস কিভাবে আপনারা স্টার্ট করবেন, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে লাগবে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু। তো প্রথমে যেটি বলব যে আপনারা হিটাচি এটিএম দেখে থাকবেন। বিভিন্ন জায়গায় কিন্তু এই হিটাচি এটিএম কিন্তু রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে এনাদের প্রজেক্ট চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে এই হিটাচি এটিএম কিন্তু রয়েছে এবং সেখানে সাকসেসফুলি সেগুলি রানিং হয়েছে। তো এই হিটাচি এটিএম বসিয়ে আপনারাও কিন্তু খুব ভালো প্রত্যেক মাসে আর্নিং করতে পারেন। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে আপনাকে মাত্র দিনে প্রত্যেক দিন আপনাকে মাত্র 2 ঘন্টা সময় দিতে হবে। এই 2 ঘন্টা সময় যেটি হচ্ছে যে আপনাকে আপনি যে হিটাচি এটিএমটা বসাবেন আপনার লোকেশনে, সেই এটিএমে আপনাকে ক্যাশ রিলোড করতে হবে। তো সেই ট্রেনিং প্রসেস সমস্ত কিছু কোম্পানি দিয়ে দেবে। তো প্রথমত একদম ফার্স্ট স্টেপ থেকে আলোচনা করব। অ্যাপ্লিকেশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তারপর এখানে আপনার পার ডে আপনাকে যে 2 ঘন্টা সময় দিতে হবে সেই বেসিসটা, আপনার ট্রেনিং প্রসেসের মধ্যে, তারপর আর্নিং, সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো প্রথমেই যেটি বলবো যে এই হিটাচি এটিএম নিতে গেলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের। সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিলেই কিন্তু আপনারা এই হিটাচি এটিএম এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করে ফেলেন। এখানে আপনার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে, হিটাচি এটিএম এর সঙ্গে আপনার এগ্রিমেন্ট সাইন হবে। তারপর আপনাকে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। তারপর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তখন আপনার এটিএম সাকসেসফুলি কিন্তু রানিং হয়ে যাবে। তো এখানে আপনাদের যে বিষয়টি হচ্ছে যে আপনারা এই হিটাচি এটিএম নিতে গেলে আপনাদের প্রথমত একটি লোকেশন চুজ করতে হবে। একটি ভালো লোকেশন চুজ করবেন যেখানে মানুষজনের যাতায়াত বেশি, মার্কেটের মতো এরিয়া, সেখানে মানুষজন দৈনন্দিন জীবনে তাদের এটিএম এর মাধ্যমে টাকা তুলে থাকবে। এরকমই একটি লোকেশন চুজ করবেন। তাতে কি হবে, কাস্টমার সেখানে কাছাকাছি দেখতে পাবে যে এখানে এটিএম আছে এবং সেখান থেকে তেনাদের ক্যাশটা উইথড্রল করতে কিংবা ব্যালেন্স ইনকোয়ারি করতে সুবিধা হবে। এখনকার সময়ে দৈনন্দিন জীবনে সমস্ত মানুষই কিন্তু এটিএম ব্যবহার করে থাকে। ব্যাংকিং সার্ভিসটা দিনকে দিন উন্নত হয়ে চলেছে এবং আগামী দিনে আরও উন্নত হবে। এবং এখানে সবথেকে বড় আপডেট যে এই হিটাচি এটিএম এর নতুন একটি এটিএম এসছে যেখানে আপনারা কিউআর কোডের মাধ্যমে ক্যাশ উইথড্রল করতে পারবেন। এখনকার সময়ে আপনারা সকলে ডিজিটাল পেমেন্ট করে থাকেন। তো আপনারা সকলেই বিষয়টি বুঝতে পারবেন যে কতটা ইউনিক একটি বিষয়। উইদাউট কার্ড ছাড়া, একদম কার্ডলেস, শুধুমাত্র আপনারা কিউআর স্ক্যান করে কিন্তু সেখান থেকে ক্যাশটি উইথড্রল করতে পারবেন। তাহলে এটি খুবই ইউনিক একটি বিষয়। তো এই হিটাচি এটিএম এর বেশ কিছু এটিএম রয়েছে। একটি হচ্ছে আপনার নরমাল ক্যাশ উইথড্রল এটিএম, একটি হচ্ছে আপনার ক্যাশ উইথড্রল এবং ডিপোজিট মেশিন। তো এই ২ রকম মেশিনই আপনারা নিতে পারেন আপনারা আপনাদের ক্রাইটেরিয়া মতো। এখানে আপনাদের ফার্স্ট অফ অল লোকেশন চুজ করতে হবে। তারপর আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি হচ্ছে যে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকতে হবে এবং আপনি যে লোকেশনে এটিএমটি বসাতে চাইছেন তার ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনার কাছে থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টেশনগুলো নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি হিটাচি কোম্পানির কাছে সাবমিট হয়ে যাবে। আপনার নিয়ার বাই যিনি ফিল্ড অফিসার থাকবেন তিনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনার লোকেশনটি ভিজিট করবেন, আপনার ডকুমেন্টেশনগুলি ভেরিফাই করবেন। তারপর আপনি যে এটিএমটি নিতে চান সেই এটিএমটি আপনি জানাবেন সেখানে যে আমি শুধুমাত্র ক্যাশ উইথড্রল প্লাস ক্যাশ ডিপোজিট এরকম এটিএম নেব। সেটি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সেখানে জানাবেন। তাছাড়া আপনার অ্যাপ্লিকেশন করার সময়ও সেই বিষয়টি সেখানে অপশনটি উল্লেখ করে দিতে পারেন। তারপর আপনাদেরকে এখানে ৳২,০০,০০০ সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এই ৳২,০০,০০০ সিকিউরিটি ডিপোজিট দেবেন। এই ৳২,০০,০০০ সিকিউরিটি ডিপোজিটের মধ্যে কোম্পানি আপনাকে আপনার ইন্স্যুরেন্সের পেপার করে দেবে। আপনার এটিএমে যদি কোনো রকম চুরি, কোনো রকম আগুন লেগে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ ইন্স্যুরেন্স করে দেবে। আপনি যে এটিএমে ক্যাশ রিলোড করবেন, তো সেই টাকাটি আপনাকে ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। সেই ব্যাংক থেকে এটিএম অবধি নিয়ে আসার সময় আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রেও ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু সেই সমস্ত ক্লেমগুলি থাকবে। তাহলে এখানে কোম্পানির সমস্ত কিছু সুবিধা আপনাকে দিয়ে চলেছে এবং এনারা সম্পূর্ণ আরবিআই এর গাইডলাইন মেনেই কিন্তু
কাজ করে চলেছেন এবং এনাদের প্রচুর এটিএম কিন্তু এখন অবধি রানিং হয়ে চলেছে। তাই আপনারা ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনার ফিল্ড অফিসার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তারপর আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে সিকিউরিটি ডিপোজিট জমা করবেন। সিকিউরিটি ডিপোজিট জমা করার পরই কিন্তু আপনার লোকেশনে আপনার এটিএম পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনাদের এই এটিএম এর যে সাইনেজ বোর্ড থাকে, এটিএম যে ললিপপ থাকে, সেই সমস্ত জিনিসগুলি কোম্পানি পাঠিয়ে দেবে। কোম্পানি ইঞ্জিনিয়ার পাঠাবে, তা ইঞ্জিনিয়ার এসে আপনার এটিএমটি লাইভ করে দিয়ে যাবে। তারপর আপনাকে সেখানে ক্যাশ রিলোড করতে হবে। ক্যাশ রিলোড করার যে প্রসেসটি সেটি আপনাকে ইঞ্জিনিয়ারই ট্রেনিং দিয়ে দেবে, যিনি এটিএম এর ইঞ্জিনিয়ার থাকবেন। ট্রেনিং দেওয়ার পর তারপর আপনি বিষয়টি শিখে যাবেন। আপনার শুধু প্রত্যেকদিন এই 2 ঘন্টার যে কাজটি সেটি হচ্ছে আপনাকে ব্যাংক যেতে হবে, ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল করতে হবে এবং আপনার এটিএম এ রিলোড করতে হবে। কাস্টমার যখন আপনার এটিএম থেকে ক্যাশ উইথড্রল করবে, সেই ক্যাশটি কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবং এরকমভাবে আপনি ধরুন আজকে 1 লাখ টাকা আপনার এটিএম এ রিলোড করলেন, তো 1 লাখ টাকা কাস্টমার তুলে নিল। 30 জন, 40 জন, 50 জন মিলে কিন্তু 1 লাখ টাকা হয়তো তুলে নিল। তো সেই 1 লাখ টাকাটা আপনার কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আপনাকে কালকে সেই ব্যাংকে থেকে সেই কারেন্ট অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উইথড্রল করে কিন্তু আপনার এটিএম এ সেটি ডিপোজিট করতে হবে। আপনি এটিএম এ যে টাকাটি লোড করবেন সেটি কিন্তু আপনাকে কোম্পানি জানিয়ে দেবে সম্পূর্ণ বিষয়টি এবং ট্রেনিং প্রসেসটিও সম্পূর্ণ আপনাকে বলে দেবে। তো আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে এই হিটাচি এটিএম বসিয়ে কিন্তু এই খুব দিনে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে খুব ভালো কিন্তু আর্নিং করতে পারেন এবং এখানে যে প্রফিটের বিষয়টি সেটি হচ্ছে যে প্রত্যেক ট্রানজাকশনে আপনারা কমিশন পাবেন। ক্যাশ উইথড্রল করলেও কমিশন, ব্যালেন্স ইনকোয়ারি করলেও কমিশন, মিনি স্টেটমেন্ট চেক করলেও কমিশন, সমস্ত কিছুতে আপনারা কমিশন পেয়ে যাবেন। এখানে আপনারা মাসে কমপক্ষে কিন্তু 30 থেকে 40,000 টাকা খুব স্বাভাবিকভাবে কিন্তু আর্নিং করতে পারবেন, যদি আপনারা সঠিক গাইডলাইন মেনে সমস্ত কিছু যদি প্রসিডিওর মেনে ঠিকমতো যদি আপনারা এটিএমটি রানিং করেন, তো অবশ্যই আপনারা খুব ভালোভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যেটা আপনাদের লোকেশনটি খুব ভালো লোকেশন চুজ করতে হবে, যাতে মানুষজন সেখানে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সেখান থেকে আপনার এটিএমটি দেখতে পায় এবং সেখান থেকে তাদের ক্যাশ উইথড্রলটি করতে যাতে সুবিধা হয়। তো এরকমভাবে আপনারা হিটাচি এটিএম বসিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন। আপনাদের শুধু দিনে মাত্র 2 ঘন্টা সময় দিতে হবে, যে ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল করতে হবে এবং এটিএম এ সেটি রিলোড করতে হবে। তাছাড়াও যে শনিবার ব্যাংক বন্ধ থাকবে, সেই শনিবার এবং রবিবার সেই 2 দিনও আপনাকে কোনো রিলোডিং এর কোনো ব্যাপার আপনার এখানে থাকছে না। তাহলে বুঝতেই পারছেন যে আপনারা এই সারাদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনি একটি ভালো বিজনেস স্টার্ট করতে পারছেন এবং এটি খুবই ভালো একটি বিজনেস। এখনকার সময়ে ব্যাংকিং সেক্টরের বিজনেসগুলি খুবই ভালো বিজনেস। সিএসপি হোক কিংবা এটিএম সার্ভিস হোক, সমস্ত বিজনেসগুলি কিন্তু খুবই ভালো বিজনেস। তো আপনারাও ওই বিজনেসটি করতে পারেন এবং হিটাচি এটিএম আরবিআই এর গাইডলাইন মেনে সমস্ত কাজ এনারা করে চালান। আপনারা অ্যাক্সিস ব্যাংক দেখে থাকবেন, অ্যাক্সিস ব্যাংকের বেশিরভাগ এটিএম এ কিন্তু এই হিটাচি এটিএম এ কিন্তু প্রোভাইড করে থাকেন। তো হিটাচি এটিএম কোম্পানিটি খুবই ভালো একটি কোম্পানি। তো আপনারাও এই বিজনেসটি স্টার্ট করে খুব ভালোভাবে কিন্তু বিজনেসটি স্টেবল করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই হিটাচি এটিএম এর বিজনেস করবেন। আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।